না মন বেজার না। হ্যাঁ মন বেজার, আমি দেখতেছি কথা করছো না জোরে, কথা বলতে হবে তো, জোরে কথা বলো। না ঠিক আছে বলেন। ঠিক আছো? হ্যাঁ শিওর ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে। কি নাম? নাম জোনাকি। জোনাকি? হ্যাঁ। জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো, তারপরে কি? তারপরে তার বেশি তোমাকে বেশি চিজে ভালো। বাহ, ওরে চমৎকার, তুমি তো খুব ভালো পারো। বাসা কোথায়? বাসা আগে ছিল জামালপুরে, এখন বর্তমান ঢাকা সাভার ভাড়া থাকি। সবারে গলায় ওঠে কি স্বর্ণের চেন? না গরিব মানুষ সন্ন্যাসন কই পাবো। হয় হয়। তো প্রতিবেদন করার উদ্দেশ্য কি? প্রতিবেদন করার উদ্দেশ্য যে আমার একজন ভালো মনের মানুষ থাকবে, যে আমাকে পাশে থাকবে, হেল্প করবে। তারপর অনেক আচ্ছা, গরিব। ধরো যে তোমার যদি কেউ ভালোবাসে, হ্যাঁ, সে তো সবসময় তোমার সুখ দুঃখের কথা শুনবে, তোমার কাছে ভালো মন্দ গল্প শুনবে, তাই না? এরকম না? তো এখন দেখা যাচ্ছে যে সাহায্য সহযোগিতা, যার সাথে প্রেম করবা তার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে হবে তো। যার সাথে প্রেম করবো তার সাথে সাহায্য সহযোগিতা চাবো না কেন? কারণ সে আমার পাশে দাঁড়াবে, সে আমাকে বিয়ে করবে, সে আমার পাশে থাকতে পারবে না, আমাকে সাহায্য করতে পারবে না? বিয়ে করলেই তো তোমার আর সাহায্য কি? জামাই হিসেবে তোমার 3 পিস কিনে দেয়া, তোমার গলার একটা চেন কিনে দেয়া, লিপস্টিক কিনে দেয়া, মেকআপ কিনে দেয়া, এটা তো সে ততটুক দায়িত্ব সে পালন করবেই। এতটুকু দায়িত্ব পালন করবে, তার মাঝে আরো কিছু দায়িত্ব আছে, সেটাও পালন করা আর লাগবে। বাদ বাকি দায়িত্ব, স্বামীর দায়িত্ব তো ওটা তো পালন করেই, প্রত্যেকটা ছেলেই করে, তাই না? তো তাহলে আর কি দরকার? সে আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। হ্যাঁ, তুমি রান্না বান্না করতেছো, তোমার রান্নার কাজেও হেল্প করবে টুকটাক, তাইলে তো হয়ে গেল নাকি? এটা তো সবাই করে, কিন্তু যেমন আমি অনেক গরিব, আমি অনেক গরিবের মেয়ে। আমার বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে, মাও একটা এখানে বিয়ে বসে চলে গেছে। আমি আমার দাদা দাদিকায় থাকি। দাদা আগে রিক্সা চালাইতো, এখন চোখে কম দেখে দেখে চোখে দেখতে পারে না, তাই এখন বাড়িতে থাকে। অনেক কষ্ট করে প্রতিবেদন সামনে আসছে। আচ্ছা, তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? ফোন নাম্বার আছে। বলতে পারবা? বলতে পারবা না? তুমি পড়াশোনা কত দূর করছো? হ্যাঁ অনেক ছোটোবেলায় পড়াশোনা করছিলাম, ক্লাস 3 পর্যন্ত। ক্লাস 3 পর্যন্ত, তারপর আর পড়ো নাই? না, বাবা মা রাইখা চলে গেছে, কি করবো, দাদির কাছে থাকি। তোমার নানি বাড়ি কোথায় ছিল? জানি না আমি সেটা। তুমি জানো না? জিগাও নাই তোমার দাদির কাছে? আমার দাদি তো জানে, আমি দাদি জিজ্ঞেস করি না কোনো সময়। তো এখন তোমার বয়স কত? এখন আমার বয়স 17 চলে। যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের মাধ্যম আছে? হ্যাঁ আছে, ফোন নাম্বার। বলতে পারবা? না আপনি বলে দেন। আমি বলে দেবো। প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো আর্থিক লেনদেনে কোনো রকম দুর্ঘটনা ঘটে, অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। আমি তার নাম্বারটি বলে দিচ্ছি, 01701 455 213, 01701 455 213। এই যে নাম্বারটা দিলে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।